আসসালামু আলাইকুম। আজকে আমাদের ল্যাবের টাস্ক হচ্ছে ওএসপিএফ রাউটিং কনফিগারেশন। ওএসপিএফ এর ফুল মিনিং হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট। অর্থাৎ যখন আমরা একটা রাউটার থেকে অন্য কোনো একটা রাউটারে যখন আমরা একটা মেসেজ সেন্ড করব, তখন এই সিস্টেমটা সে অটোমেটিক ফাইন্ড আউট করবে যে কোন রাস্তাটা তার জন্য সবচেয়ে কাছের এবং শর্টেস্ট। তো সেই রাস্তাতেই সে তার মেসেজটা নিয়ে যাবে। ওএসপিএফ রাউটার কনফিগারেশনটা অনেকটা রিপ রাউটিং কনফিগারেশনের মতোই। রিপ রাউটিংয়ে আমরা কী করছি, প্রত্যেকটা রাউটারের মধ্যে আমাদের যতগুলো নেটওয়ার্ক ছিল সেইগুলো আমরা দিয়ে দিতাম। আর এই ওএসপিএফ রাউটিংয়ের মধ্যে আমরা করতেছি যে প্রথমে আমরা একটা এরিয়া সিলেক্ট করে নিতেছি, আর সেই এরিয়ার মধ্যে আমরা প্রত্যেকটা নেটওয়ার্ক নিতেছি। নেওয়ার পর যখন আমরা একটা মেসেজ একটা পিসি থেকে অন্য একটা পিসিতে সেন্ড করব, তখন সে অটোমেটিক ডিটেক্ট করবে যে তার জন্য শর্টেস্ট রাস্তাটা কোনটা। তো এই রাউটিংয়ের একটা সবচেয়ে যে বেনিফিটটা হচ্ছে যে সেটা শর্টেস্ট পাথ খুঁজে বের করবে এবং তাতে আমাদের টাইমিং কস্টটা অনেক কমে যাবে। তাহলে এই রাউটার কনফিগার করার জন্য আমরা এখানে 3টা রাউটার ব্যবহার করব, তারপর 3টা সুইচ ব্যবহার করব, আর প্রতিটা সুইচের সাথে আমরা 2টা করে পিসি কানেক্ট করব। আর এটা করব আমরা সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে। তো এখানে আমি আগে আমাদের যে 3টা রাউটার এবং আমাদের যে সুইচগুলো নেওয়ার রিকোয়ারমেন্ট ছিল সেগুলো আমি আগে থেকে নিয়ে রাখছি। এখন আমাদের এগুলা প্রত্যেকটাতে আমাদের কেবল কানেকশন করতে হবে এবং তারপর আমাদের আইপি কনফিগার করতে হবে। তারপর আমরা আমাদের ফাইনাল ওএসপিএফ যে আমাদের কনফিগারেশনটা আছে সেটা আমরা কমপ্লিট করব। তো এখানে আমরা প্রথমে যে কাজটা করব যে আমাদের যে পিসিগুলো আছে এই পিসিগুলো আমরা এই সুইচের সাথে কানেক্ট করব। তো পিসিগুলো যখন আমরা সুইচের সাথে কানেক্ট করি তখন আমরা ব্যবহার করি কপার স্ট্রিট ট্রু কেবল। আবার যখন আমরা এই একটা রাউটারের সাথে আরেকটা রাউটার যখন আমরা কানেক্ট করি তখন আমরা ব্যবহার করি সিরিয়াল কেবল। তো আরেকটা আমাদের কেবল আছে সেটা হচ্ছে অটোমেটিক্যাল চুজ কেবল। তো এই কেবলের একটা সুবিধা হচ্ছে যে আমাদের যখন যে জায়গায় আমাদের যে কেবল লাগবে সেইটা অটোমেটিক ডিটেক্ট করে নেবে। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি এখন। তো আমাদের এই পিসিগুলো কিন্তু এখন আমাদের সুইচের সাথে কানেক্ট হয়ে গেছে। এরপর এই সুইচগুলো রাউটারের সাথে কানেক্ট করব, কেবল কানেকশনটা করতেছি। এখন আমরা কি করব, এই রাউটারগুলোর সাথে আমরা একটা রাউটারের সাথে আরেকটা রাউটার কানেক্ট করব, তো ওয়্যার কানেক্ট করব। তো সেই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এই রাউটারগুলোর আমাদের পোর্ট অন করে নিতে হবে, কারণ এগুলো এখনও কোনো পোর্ট অন করা নাই। সেই জন্য আমরা প্রথমে কী করব, রাউটার অফ করব, তারপর এখান থেকে আমরা WIC2T এইটা নেওয়ার পর এখান থেকে আমরা এটা দিয়ে দিব, দেওয়ার পর এটা আমরা আবার অন করে দেব। তো এই রাউটারে এখন আমাদের পোর্ট দেওয়া হয়ে গেছে। তারপর এটাতে দিব আমরা আগের মতো, এটা অফ করব, তারপর WIC2T এখান দিয়ে দিব, তারপর এটা আবার অন করে দেব, তারপর আগের মতো এটা অফ করব, WIC2T নেব, অন করে দেব। তো এখন আমাদের এই রাউটারগুলোর মধ্যে পোর্ট দেওয়া হয়ে গেছে। এখন আমরা এগুলো ওয়্যার দিয়ে একটা একটার সাথে কানেক্ট করব। এখানে দিচ্ছি আমরা কেবল কানেকশন। তো আমাদের এখানে আমাদের কেবল কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন এইখানে প্রত্যেকটা আমাদের পিসিতে আইপি দিতে হবে এবং প্রত্যেকটা রাউটারে আমাদের আইপি দিতে হবে, আর আমাদের একটা নেটওয়ার্ক আইপি আছে, তো সেইগুলো এখন দিয়ে আমাদের সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো আমাদের এই ওএসপিএফ রাউটার কনফিগারেশনের মধ্যে আমাদের এখানে নেটওয়ার্ক আছে 6টা। তো সেটা আমি দেখাচ্ছি যে এখানে আমাদের একটা নেটওয়ার্ক আছে, এখানে একটা নেটওয়ার্ক, এইখানে একটা নেটওয়ার্ক আছে আমাদের, এইখানে একটা নেটওয়ার্ক, এইখানে একটা নেটওয়ার্ক, আর একটা হচ্ছে এইখানে একটা নেটওয়ার্ক। এই হচ্ছে আমাদের টোটাল এখানে আমাদের 6টা নেটওয়ার্ক আছে। আর এই 6টা নেটওয়ার্কের জন্য আমাদের অবশ্যই 6টা নেটওয়ার্ক আইপি ব্যবহার করতে হবে। তো সেজন্য আমি এখান থেকে
নেটওয়ার্ক আইপিগুলো দিয়ে নিতেছি। So 192.168.0/24 তো এটা আমরা এখানে নেটওয়ার্ক আইপিটা দিলাম। তারপর আমাদের এখানে আমরা যে ডিফল্ট গেটওয়ে হিসাবে যে আমাদের যে পিসির জন্য যে আইপিটা ব্যবহার করব, তো সেটা এখানে আমাদের হবে 1.1। এটা হচ্ছে আমাদের এই পোর্টের জন্য। তো আমাদের এই পিসিতে আমরা যে এখন যে আইপিগুলো দিব, এটা হচ্ছে আমরা এখানে দিতে পারি 1.2, আমরা এই পিসিতে দেব 1.3। তো এখানে আমাদের প্রত্যেকটা আইপি দেওয়া হয়ে গেছে। তারপর আমরা এখন এখানে নতুন একটা নেটওয়ার্ক যেহেতু এখানে আমাদের নতুন একটা নেটওয়ার্ক আইপি দিতে হবে। তারপর আমরা পিসিতে এবং এই রাউটারে আমরা আইপিগুলো দিব। তো এটা যেহেতু ভিন্ন একটা নেটওয়ার্ক, সেজন্য আমাদের এখানে আইপিটাও আলাদা হবে। কিন্তু আমরা 2.0/24 এটা হবে আমাদের 1.1, 2.2, এখানে হবে আমাদের 2.3। তারপর এটা হচ্ছে আমাদের আলাদা আরেকটা নেটওয়ার্ক। তো এখানে আমাদের আইপিটা চেঞ্জ হবে, হচ্ছে আমাদের 3.0/24। এই আইপিটা হচ্ছে এই পিসির জন্য 3.3। এপিসির জন্য এই আইপিটা হচ্ছে এপিসির জন্য। আর আমাদের এখানে আমাদের যে ডিফল্ট গেট হিসাবে যে আমরা যে আইপিটা ব্যবহার করব, তো সেজন্য আমরা এই পোর্টে আমাদের একটা আইপি দিতে হবে, সেটা হচ্ছে 3.1। আমাদের এখানে 3টা নেটওয়ার্কের আইপি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের 3টা বাকি আছে। তো সেগুলা এখানে আমাদের একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের আইপি দিব আমরা। ক্লাস এর একটা আমরা আইপি ব্যবহার করব 10.0/8। তো এখানে আমাদের এই নেটওয়ার্ক আইপিটা হচ্ছে এটা 10.0.0.1। আর আমাদের এখানে এই পোর্টে আমাদের যে আইপিটা হবে সেটা হচ্ছে 10.0.0.1। আর এই পোর্টের জন্য হবে 10.0.0.2। আর আমাদের বাকি আছে আর 2টা নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কের আইপি দিলাম 20.0.0.8। তো এটার জন্য এখানে আমাদের এই পোর্টের আইপিটা হবে 0.1। আর এখানে হবে আমাদের 0.2। এখন আমাদের আরেকটা নেটওয়ার্ক বাকি আছে, সেটা হচ্ছে এখানে আমরা এটা দিতে পারি 30.0.0/8 আমরা দিতে পারি। এখানে আমাদের আইপিটা হবে 30.0.1। আমাদের এই পোর্টে আইপিটা হবে 30.0.2। আমাদের এখন সব আইপি গুলাই দেওয়া হয়ে গেছে।
কিন্তু আমরা এইগুলো এখনো কনফিগার করি না, অর্থাৎ আমাদের ভিতরে কিন্তু ব্যবহার করি নাই। তো সেজন্য আমাদের এখন কী করতে হবে, এই আইপিগুলো আমাদের এই রাউটারের ভিতরে এবং আমাদের এই পিসিগুলোর ভেতরে কনফিগার করতে হবে। সেজন্য আমরা রাউটারে ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমরা কনফিগার থেকে অথবা ডেস্কটপে আসার পর এখান থেকে আইপি কনফিগার থেকে কনফিগার করতে পারবো। এখানে আমাদের আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.1.2। তো এখানে আইপি অ্যাড্রেসটা দিয়ে দিতেছি। সাবনেট মাস্ক আমাদের অটো জেনারেট হয়ে গেছে। আর আমাদের এই পিসির জন্য আমাদের ডিফল্ট গেট হয়েছে কত, 192.168.1.1। এই দুইটা পিসির জন্য কিন্তু আমাদের সেম ডিফল্ট গেট হয়ে থাকবে 1.1। তো এই রাউটারের মধ্যে আমাদের আইপি দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা ক্লোজ করলাম। তারপর এখান থেকে আবার আমাদের এই রাউটারের জন্য আইপি দেব। তো এই পিসিতে আমাদের আইপি হচ্ছে 1.3। ডিফল্ট গেট আমাদের হচ্ছে এখানে আগেরটা 1.1। কারণ যখন আমাদের কোনো একটা মেসেজ আমাদের এই পিসিতে অথবা এই পিসিতে আসবে তখন কিন্তু আমাদের এই রাউটার হয়ে আসতে হবে। এই জন্য এই দুইটা পিসিরই আমাদের ডিফল্ট গেট হচ্ছে 192.168.1.1। এখন আমাদের কি হলো, এই দুইটা পিসিতে আমাদের আইপি দেওয়া হয়ে গেছে, কিন্তু এই রাউটারের মধ্যে কিন্তু এখন আমরা আইপি দিই না। তো এই আইপিটা আমরা এই পোর্টে দিয়ে দিব। এটা কোন পোর্ট আছে, আমাদের 00 পোর্টে আছে। তো আমরা কি করব, এখন এই আইপিটা আমরা 00 পোর্টে দেবো। তো সেই জন্য এখানে আসার পর কনফিগার থেকে ফার্স্ট ইথারনেটে আমাদের কি আছে 00। তো 00তে আসার পর এখানে আমরা আমাদের আইপিটা দিয়ে দিব 1.1। তারপর এটা আমরা এখান থেকে অন করে দেব। তো এই পাশে আমাদের কাজগুলো কমপ্লিট। এখন আমরা এই সাইডে কাজ করব। সে আগের মতো এখন আর এগুলা এক্সপ্লেন করতেছি না, কারণ এগুলো খুবই সিম্পল বিষয় কনফিগার করা।
তো এখন আমাদের প্রত্যেকটাতে আমাদের আইপি দেওয়া হয়ে গেছে। রাউটারের পিসিতে আমাদের আইপি কনফিগার কমপ্লিট। এখন ওএসপিএফ রাউটার কনফিগার করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, তো সেটা এখন করতেছি। সেজন্য প্রথমে আমরা যে রাউটার, আমাদের এখানে 3টা রাউটার আছে, 3টা রাউটারে আমাদের কনফিগার করতে হবে। আর আমাদের এই রাউটারটা আমাদের ডিরেক্ট এখন কোন কোন নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে, আমাদের এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক, এই 3টা নেটওয়ার্কের সাথে আমাদের এখন ডিরেক্ট কানেক্ট আছে। তো এখন আমরা এটা ভেতর থেকে আমরা এটা কনফিগার করব। সেজন্য আমাদের নেটওয়ার্ক কনফিগার করব এখন আমাদের। সেজন্য আমরা রাউটার সিলেক্ট করব, তারপরে এখানে আমরা এই অপশন আসবো, আসার পরে এখান থেকে আমাদের নেটওয়ার্কগুলো কনফিগার করব। এখন আমরা এখানে ইন্টারফেস মোড থেকে এক্সিট করে আমরা কনফিগার মোডে আসলাম। কনফিগার মোডে আসার পর আমাদের এখানে আমাদের এই রাউটারগুলো আমরা এখন কনফিগার করব। তো সেই জন্য আমরা এখন দেখতেছি এখানে আমরা ওএসপিএফ 1 দিতেছি, এটা ধরলাম আমাদের ফার্স্ট রাউটার। তারপর আমরা এখানে দ্বিতীয় রাউটারের জন্য আমাদের এখানে ওএসপিএফ 2 ধরতে পারবো। তারপর আমরা থার্ড রাউটারের জন্য আমরা ওএসপিএফ 3 ধরতে পারবো। আমাদের ওএসপিএফ আমরা পরিবর্তন করতে পারবো, কিন্তু আমরা এখানে আমাদের যে একটা এরিয়া রাখবো, সেই এরিয়া কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না, কারণ আমরা এই প্রত্যেকটা নেটওয়ার্ক নিয়ে একটা এরিয়া তৈরি করতেছি। এই জন্য আমরা এরিয়া পরিবর্তন করতে পারবো না। এখন আমাদের এই রাউটারে 3টা নেটওয়ার্ক আছে, আমরা সেই 3টা নেটওয়ার্ক আমরা এখানে দিয়ে দেব। এখন এখানে নেটওয়ার্ক আইপিগুলো দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে ওয়ার্ল্ড মার্কস দিতে হবে। ওয়ার্ল্ড মার্কসটা কি সেটা একটু আলোচনা করতেছি। এখানে আমরা যে আইপিটা দেখতে পাচ্ছি যে 192.168.1.0, এটা হচ্ছে আমাদের ক্লাস সির একটি আইপি। এখন আমাদের এই আইপির জন্য আমাদের নর্মালি আমাদের সাবনেট মার্কস হয় 255.255.255.0। এখন আমাদের ওয়ার্ল্ড মার্কসটা বের করতে হয় যে আমাদের এই যে সাবনেট মার্কস আছে এটা সর্বোচ্চ আমাদের কত সংখ্যা পর্যন্ত হতে পারে। এখানে আমাদের সর্বোচ্চ 255 পর্যন্ত হতে পারে, কিন্তু এই ওয়ার্ল্ড মার্কসটা বের করার নিয়ম হচ্ছে যে আমরা এই 255 থেকে আমাদের কী করবো, এই সর্বোচ্চটা বিয়োগ করব। সেটা হচ্ছে আমাদের সাবনেট ওয়ার্ল্ড মার্কস হবে। তো 255 থেকে 255 বিয়োগ করলে আমাদের 0 হইতেছে। তারপরে এখানে আমাদের 0 হয়, এখানে আমাদের 0 হয়। এখন 0 থেকে 255 বিয়োগ করলে তো আমাদের 255 থাকে। তো এভাবে আমরা ওয়ার্ল্ড মার্কসটা বের করি একটা সাবনেট মার্কস থেকে। তো ওয়ার্ল্ড মার্কসটা হচ্ছে যে আমাদের যে সাবনেট মার্কসটা থাকে সেটার বিপরীত। যেমন এইখানে আমাদের সাবনেট মার্কসটা হচ্ছে 255.255.125। তো এখানে সর্বোচ্চ আমাদের কতটা আমাদের সংখ্যা পর্যন্ত যেতে পারে, সেটা হচ্ছে আমাদের 255 পর্যন্ত, 255 পর্যন্ত আমাদের যেতে পারে। কিন্তু এখানে আমাদের আছে কত, 225। এখন যদি আমরা 255 থেকে 225 বিয়োগ করি তাহলে আমাদের থাকবে কত, 130। সেজন্য আমাদের এইখানে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড মার্কস। অর্থাৎ আমাদের সর্বোচ্চ আমাদের যে আইপিটা দেওয়া থাকবে সেখান থেকে আমাদের কি করব, আমাদের যে সর্বোচ্চ সংখ্যাটা আছে সেইটা থেকে আমরা বিয়োগ করব। বিয়োগ করার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড মার্কস হবে। যেমন এখানে আমাদের 225 দেওয়া ছিল, কিন্তু আমাদের এটা সর্বোচ্চ সংখ্যা কত পর্যন্ত হতে পারে, 255। এখানে আমরা 255 থেকে 225 বিয়োগ করছি, তারপর আমাদের এটা কত হয়েছে, 130 আসছে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড মার্কস। অর্থাৎ এটা হচ্ছে এরকম যে আমাদের এই সাবনেট মার্কসের বিপরীতটা হয়। যেমন এখানে আমাদের 255 ছিল, এখানে সবটিতে 0 হয়েছে, আর এখানে 0 জায়গায় 255 হয়েছে। তো এটা একটা বিপরীতমুখী কাজ করে। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড মার্কস। এখন আমরা কি করবো, এখানে আমাদের নেটওয়ার্ক আইপিগুলো দিব। এখন সেজন্য আমি এখানে লিখতেছি নেটওয়ার্ক। নেটওয়ার্ক আইপি হচ্ছে আমাদের ফার্স্ট দিলাম 192.168.1.0, আর এটার জন্য আমাদের ওয়ার্ল্ড মার্কস কত হবে, তো সেটা আমরা এখানে দেখলাম 0.0.255। আর এখানে এরিয়া দিতেছি, আমাদের একটা এরিয়া দিতে হবে, কারণ আমরা সবগুলো নেটওয়ার্ক মিলে একটা এরিয়া তৈরি করব। এক এরিয়ার মধ্যে সবগুলো নেটওয়ার্ক আমরা রাখবো।
এরিয়া দিলাম 1। ঠিক আছে, তারপর আমরা এখন দ্বিতীয় নেটওয়ার্কটা অ্যাড করব। তো সেজন্য আমরা আগের মতোই নেটওয়ার্ক লিখব। দ্বিতীয় নেটওয়ার্কটা এখানে আমরা দিতেছি 20.0.0.0 আর এটার জন্য আমাদের সাবনেট মাস্কটা হবে 0.255। এরিয়া আমাদের আগেটাই থাকবে। আমাদের এই ক্লাস এর জন্য আমাদের সাধারণত আমাদের সাবনেট মাস্ক হয় 255, তারপর এগুলো আমাদের 0 থাকে। কিন্তু আমাদের এই ওয়াইল্ড মার্কসের বেলায় কী হয়, আমাদের বিপরীত, অর্থাৎ আমাদের এই 255 জায়গায় আমরা 0 দিয়েছি আর এই 0 জায়গায় আমরা 255 ব্যবহার করছি। তারপর আমাদের আরেকটা নেটওয়ার্ক হচ্ছে .0.0.1। এটার জন্য আমাদের ওয়াইল্ড মার্কসটা সেম থাকবে। এরিয়া 1। তো এখন আমাদের এখানে 3টা নেটওয়ার্ক অ্যাড করা হয়ে গেছে। তো আমরা এখন এটা এক্সিট করে দিতে পারি। একটু কপি করে রাখি। তো এখানে সেই আগের মতো আমরা এখানে 3টা নেটওয়ার্ক আছে, তো 3টা নেটওয়ার্ক আমরা এখানে দিয়ে দিব রাউটার। আর এখানে আমাদের ওএসপিএফটা আমরা এখানে 2 রাখতে পারবো, এখানে 2 দিয়ে দিতেছি। আর আমাদের কী করবো, এই 3টা নেটওয়ার্ক আমরা এখানে অ্যাড করে দেবো। আচ্ছা, 192.168.2.0। তো এই আইপির জন্য আমাদের ওয়ার্ল্ড মার্কস হবে 0.0.0255 আর এরিয়াটা আমাদের সে আগেটাই থাকবে। নেটওয়ার্ক তারপর অ্যাড করতেছি 20.0.0.0 আর এটার ওয়ার্ল্ড মার্কস হচ্ছে 0.255, এরিয়া 1। তারপরে এখানে অ্যাড করতেছে 13 ডট। তো এখন সেই আগের মতো এই রাউটারে আমরা নেটওয়ার্কগুলো দিব। তো এখন আমরা কি আছে, ইন্টারফেস মোডে আছে, সেজন্য আমরা এক্সিট করে কনফিগার মোডে যাব। ওএসপিএফ আমরা এখানে ওএসপিএফ এটা 3 দিতে পারি, এটা হচ্ছে আমাদের 3 নম্বর রাউটার। তারপর এখন আমরা নেটওয়ার্কগুলো অ্যাড করবো সে আগের মতোই। নেটওয়ার্ক এখানে আমাদের কি আছে, 3টা নেটওয়ার্ক আছে, তো 3টা নেটওয়ার্ক আমরা দিয়ে দেবো।
3.1। তো এটার ওয়ার্ল্ড মার্কসটা হবে 0.0.0.255 আর এরিয়া হচ্ছে 1। নেটওয়ার্ক, তারপর আমাদের নেটওয়ার্ক আছে, এখানে আমরা 30 দিতে পারি, 0.0.0 আর এটার ওয়ার্ল্ড মার্কস হচ্ছে 0.255। এরিয়া 1। এখানে নেটওয়ার্ক হচ্ছে 10.0.2.0। এরিয়া হচ্ছে 1। এখন আমরা ঠিক করবো এক্সিট। এখন আমাদের কাছে প্রত্যেকটা রাউটারের সাথে আমাদের নেটওয়ার্কগুলো দেওয়া হয়ে গেছে একটা এরিয়ার মধ্যে। তো এখন আমরা একটা মেসেজ সেন্ড করে দেখবো যে কাজ করে কিনা। এটা হচ্ছে সাকসেসফুল, এটা থেকে আমরা দেখবো এটাতে আসে কিনা। এটা ফেল আসছে, একটু ওয়েট করি। তো এখন আমাদের সাকসেসফুল চলে আসছে। এখন আমাদের এই ওএসপি রাউটিং সিস্টেমটি কী কাজ করতেছে সেটা হচ্ছে যে আমাদের এই পিসি থেকে আমরা যদি এই পিসিতে আসি তখন কিন্তু চাইলে এদিক দিয়ে সরাসরি এদিকে আসতে পারে, আবার কিন্তু চাইলে সেই দিক দিয়ে ঘুরে আসতে পারে। কিন্তু এটার একটা সুবিধা হচ্ছে যে এই ওএসপি রাউটিং কনফিগার সিস্টেমটা সে শর্টেস্ট পাথটা খুঁজে বের করে, যে মানে সবচেয়ে কাছের রাস্তা কোনটা সেটা দেশে মেসেজটা সেন্ড করে এবং অন্য পিসি থেকে সেটা রিসিভ করে। তো এটি ছিল আমাদের এই ওএসপি রাউটিং কনফিগার এর সম্পূর্ণ বিষয়টা। আসসালামু আলাইকুম।